এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে আসলে এটা 900 বেডের হাসপাতাল হলেও অরিজিনালি যে ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র 500 বেড, এক নম্বরে। কিন্তু রুগী থাকে প্রতিদিন 2,500 থেকে 3,000। আজকেও কিন্তু 2797 জন রুগী ভর্তি আছে। তো এই যে প্রায় 3 গুণ বা 4 গুণ অতিরিক্ত রুগী মানে সামলানো, এটা খুব ডিফিকাল্ট, খুব চ্যালেঞ্জিং। আর আরও দুইটা উপদ্রব হচ্ছে এখানে, সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে 3 থেকে 4 জন, এই হিউজ পরিমাণ লোকজন আছে। সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না, এটা একটা অসুবিধা। কিছু দালালের উৎপাত আছে, এই আর সমস্যা। আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে। তো আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপ করার সুযোগগুলো আছে এবং আমরা করতে পারি আছে। এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে, ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে, এটা কিন্তু বেসিক্যালি মানে ওই 900 বেড হিসাব করে কিন্তু আছে, কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় 3,000। তাহলে আপনি 3 গুণ, কিন্তু আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা কিন্তু 3 গুণ বাড়ে নাই, বরং এর মধ্যে কিছু খালি আছে আরও। তো ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রোগীর সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে প্লাস সরকারের পক্ষ থেকে, মিনিস্ট্রি থেকে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করাচ্ছি, যাতে কোনোভাবেই কোনো পাত্রপত্র না হয়। এটা গত 2 দিন আগে হচ্ছে আপনারা 2টা নৌকা নিয়ে এসে তার চেষ্টা করেছিল, বিজিবি তাদেরকে আপনারা মানে ধরার চেষ্টা করছে, নৌকা ফেলে চলে গেছে। এটা তো এখানে কিছু লোকজন আসতো দুষ্ট থাকবে, সে চেষ্টা করে সুযোগ পাইলে এটা করার জন্য। তো আমরা তৎপর রয়েছি, আমাদের সমস্ত বাহিনীগুলো, বিজিবি, পুলিশ, র্যাব যারা এখানে আছেন, যত মানুষ সবাই তৎপর রয়েছেন যাতে কোনোভাবেই এটা করতে না পারে। তো আমরা মনে করি যে এর পাশাপাশি স্থানীয় জনগণ যারা আছে তাদের সচেষ্ট হতে হবে, বিশেষ করে তারা যেন প্রাইমারি ডিফেন্স তৈরি করতে পারে, যে না কোনোভাবে নেওয়া যাবে না। কারণ হচ্ছে এই পাথরগুলির কারণে কিন্তু এখানে সৌন্দর্য পর্যটক এরিয়া এটা। সুতরাং আমরা মনে করি সবাই মিলে কাজ করলে এই সমস্যা থাকবে না। তবে আমরা সব তৎপর আছি। আমরা মনে করি যে এই সংবাদগুলো আপনাদের মাঝে পাবো, যদি কোনো কিছু ঘটে বা কোনো কিছু করার চেষ্টা করি সেটা আমাদেরকে বলবেন, আমরা সেটা ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে উসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে